আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে এখনও বেঁচে আছি ধরতে গেলেই। কেননা আমাদের যে অবস্থা হয়েছে আপনারা যদি জানেন এটা বিশ্বাস করতে পারবেন না, এমন অবস্থা যাক আল্লাহ হয়তো মাফ করেছে আমাদেরকে। এই প্রথমত এই পৃথিবীতে যারা বেঁচে আছে যারা বেঁচে আছে এর মধ্যে যারা অসুস্থ আছে তারাই বুঝে কষ্টটা কত কষ্ট। এর কষ্টের মধ্যে অনেক পার্থক্য আছে, যেমন কি আমাদের কষ্টটা কিন্তু অনেক, যেমন কি হাঁটা না করা। যারা সুস্থ আছে তারা গরিব হোক, আমি চিন্তা করি তারা অনেক বড় লোকটা কেন বলতেছি, টাকা পয়সা দিয়ে আসলে বড় লোক হয় না, মন মানসিকতা ভালো। রিক্সা চালক, একজন রিক্সা চালক এবং একজন মনে করেন BMW চালক, দুজনে চালক। এর মধ্যে যে সুস্থ আছে হয়তো বা ও BMW চালক, তবে তার দেখবেন যে হয়তো বা কিডনি সমস্যা বা লেবার অনেক কিছু সমস্যা হতে পারে। দেখবেন যে কৃষক বা এই যে রিক্সা চালক সে দেখবেন যে সুস্থ থাকা এই পৃথিবীতে অনেকটা বড় নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রাখেছেন। সবার দোয়ে আপনারা সবসময় চিন্তা করবেন হালাল কাজ করার জন্য এবং 5 ওয়াক্ত নামাজ আপনারা ছাড়বেন না। যারা মুসলমান আছেন তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। যারা খ্রিস্টান বড়ো আছেন তাদের হয়তো বা সৃষ্টিকর্তা তাদেরকে যেটা দায়িত্ব পালন করেছেন এই বিভিন্ন ওয়াক্তের মধ্যে বা এখানে যেটা করে আর কি আমাদের এলাকায় বড়ুয়া মানমা, তারা ওইটা পালন করবেন। কেননা দিন শেষেই আপনার এই যে আল্লাহ চাওয়াটা হচ্ছে বড় বিষয়। আমার আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, আল্লাহ চাইলে সব কিছু পারে। এই যে আল্লাহ চেয়েছেন বিধে আমরা বেঁচে আছি। এখানে মনে করেন যে আল্লাহ হয়তো বা আমাদেরকে বাঁচা রাখছেন, আল্লাহ আমাদেরকে আরও রহম করুক। আপনারা সবাই দোয়া করেন আমরা যাতে সুস্থ হয়ে উঠতে পারি এবং তাড়াতাড়ি হাঁটতে পারি, আপনাদের মাঝে আসতে পারি। আরেকটা কথা হচ্ছে, মনে করেন যে আপনারা মনে করেন যে আমরা যে হাঁটতে পারতেছি না, এটা যে কত কষ্টের। আমরা আজকে প্রায় 2 মাসের কাছাকাছি আমরা হাঁটতে পারতেছি না। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা স্ট্যান্ডের সাহায্যে একটু উঠতে পারি, একটু এটার সাহায্যে একটু হাঁটতে পারি। তো বাম পায়ে আমরা এখনও ভার দিতে পারি না আর কি। তো আপনারা যারা সুস্থ আছেন তারা সবসময় চেষ্টা করবেন অন্যের ক্ষতি কখনো করবেন না। অন্যের ক্ষতি করার আগে অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। তো দেখবেন আপনার মনে যতই ক্ষোভ থাকুক না কেন এটা দূর হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।